এবার লবণযুক্ত প্রতি পিস গরুর চামড়ার দাম ১,১৫০ টাকা ঠিক করা হয়েছে। তবে ঢাকায় দাম ১,৩৫০ টাকা। বাণিজ্য উপদেষ্টা জানান, কোরবানির পর ১০ দিন ঢাকায় কাঁচা চামড়া ঢুকবে না। কাঁচা চামড়া রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ হবে। রোববার সচিবালয়ে দুটি আলাদা বৈঠক হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কোরবানির বাকি প্রায় ১২ দিন। এরই মধ্যে গরুর হাটের ইজারা সহ প্রায় সব প্রস্তুতি শেষ। পশুর হাট চামড়ার ব্যবস্থাপনা নিয়ে সভা করে বাণিজ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠক শেষে চামড়ার দাম ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা। জানান, এবছর প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ঢাকায় ৬০ থেকে ৬৫ টাকা, বাইরে ৫৫ থেকে ৬০ টাকা, আর খাসির চামড়া ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকা। এবার চামড়া রপ্তানিরও অনুমতি দেয়া হচ্ছে। আমরা আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়া অথবা ওয়েট ব্লু চামড়া সাময়িকভাবে, যেটা বাংলাদেশ থেকে রপ্তানি নিষিদ্ধ তালিকায় ছিল, এই নিষিদ্ধ তালিকা থেকে আমরা তুলে দিচ্ছি, সো দ্যাট ইন্টারন্যাশনাল মার্কেটে সরাসরি, যদি স্থানীয় বাজারে এই মূল্য পাওয়া না যায়, যদি চেষ্টা করেন যেন আন্তর্জাতিক বাজারে সরাসরি বিক্রি করে দিতে পারেন। এদিকে পশুর হাট ও কাঁচা চামড়া ব্যবস্থাপনা এবং ঈদের আইনশৃঙ্খলা নিয়ে সভা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে উপদেষ্টা জানান, এবার ঢাকার ২ সিটিতে ২০টি হাট বসবে, সড়কে বসানো যাবে না। গরুর হাটগুলিতে যেমন গরুর চিকিৎসকরা থাকবে, যেহেতু অসুস্থ গরু যেন এখানে বিক্রি না হয়, প্লাস আমাদের নর্মাল যারা ডাক্তার মানুষ এরাও থাকবে, যেহেতু অনেক সময় এই গরুর হাটে যারা আনে গরু নামানো থাকে তারাও অনেক কিন্তু আহত হয়, তাদেরও যেন একটা চিকিৎসার ব্যবস্থা থাকে। আর একটা জিনিস বলা হয়েছে, এই গরুর যে গাড়ি এইগুলি আসবে, ট্রাকগুলি, এগুলি কোনো অবস্থায় রাস্তায় নামানো যাবে না। এটার জন্য প্রত্যেকটা হাট তার নিজস্ব বন্দোবস্ত করবে, যেটা নিয়ে রাস্তা থেকে অনেক দূরে হবে। কাঁচা চামড়া সংরক্ষণের জন্য মাদ্রাসা ও এতিমখানায় ৩০,০০০ টন লবণ সরবরাহ করা হবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।